শুক্রবার ছুটির দিন, সবার মাথায় একটাই কনসেপ্ট, ভালো মন্দ খাও। রাঁধুনির ছুটির কথা তো কেউ ভাবেই না। আর সেই রাঁধুনি যখন আমি নিজেই, তখন তো নিজেই কষ্ট করতেই হবে। কিন্তু কি করব, মনটা যে শুধু বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি করে। ঠিক আছে, নিজের শখ নিজেই মেটাতে হবে। আজ আমি রাঁধুনি, আজ আমি বিরিয়ানি বসাবো। আমি পেঁয়াজ কাটতে শুরু করি আর চোখ থেকে জল পড়ছে। মুখে হাসি ধরে রাখার চেষ্টা করি। এই পেঁয়াজগুলো আমার বিরিয়ানির প্রতিটা ভালোবাসাকে ইমোশনাল করে গেছে। সামান্য কষ্ট না করলে কি আর পারফেক্ট বিরিয়ানি হয়? মশলা কষিয়ে যখন মাংস কষানো শুরু করলাম, তখনই বিরিয়ানির একটা ফ্লেভার আমার নাকে আসে। এটাই হচ্ছে আমার ফ্রাইডে ভাইবস। আজ বিরিয়ানিতে কোনো লেয়ারিং হবে না, একবারে মাখিয়ে জাকিয়ে পারফেক্টভাবে পানি দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে একটু ওয়েট করছিলাম। এই তো আমার মজার বিরিয়ানি তৈরি হতে আর বেশি দেরি নাই। আম্মু যখন বিরিয়ানি রান্না করে, আমি ওয়েট করি কখন বিরিয়ানিতে বেরেস্তা দেওয়া হবে। আর তখনই বুঝি রান্না শেষের পথে। আমিও কিন্তু বেরেস্তা অ্যাড করলাম আর অবশেষে আমার রান্না কমপ্লিট। একটা মাটির পাত্রে পরিবেশন করে নিচ্ছিলাম। দেখুন কত ঝরঝরা বিরিয়ানি হয়েছে। তবে ভাই, আমি কিন্তু বিরিয়ানির মধ্যেও আলু খাই, এটা বলতে কিন্তু একদমই ভুল করি না আমি। ফ্রাইডেতে বিরিয়ানি করেছি, আর সেটা আমার পাশের বাসার আন্টি কিংবা প্রতিবেশীদের দিব না তা তো হয় না। তাদেরকেও দিয়েছি, নিজেও খেয়েছি। আমার মজার প্লেটিং করে নিয়েছি আর সেখানে আলু আর মাংস ছিঁড়েই খাওয়া শুরু করলাম। আপনারা কে কী দিয়ে ফ্রাইডে স্পেশাল করেছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।